বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো কিছুদিন আগেই আমার ননদের বিয়ে হয়েছিল। আজ ওরা দিরাগমনে আসছে। তো কি 9 দিনে আমাদের আসে, কিন্তু ওদের বাড়িতে একটা শ্বশুরবাড়িতে যেটা নিয়ম আছে তার জন্য কিন্তু আসতে পারে না। আজকে ওরা আসছে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো তাহলে। তো এখন কিন্তু সকাল ওই 11টার মতোই বাজে। তখনই কিন্তু দেখো ননদ কিন্তু শ্বশুরবাড়ি থেকে আজকে আসলো। তো প্রথমে দেখো ননদ গেলে, এবার নতুন জামাই বাজে। তো ঘড়িতে বাজে এখন পুরো 11:30। এইমাত্র স্নান করে চলে আসলাম রান্নাঘরে। তো এখন টিফিন। এই যে দেখো পান্তা ভাত, আর তার সঙ্গে অল্প ঝুড়ি ভাজা, আর নিয়েছি লাল লাল করে আলু ভাতে মাখা। তো এটাই এখন আমি টিফিন করে নেব। আজকে টিফিন আমি খেয়ে নিচ্ছি পান্তা ভাত, তার সঙ্গে কিন্তু আলু সিদ্ধ নিয়েছি। অন্যদিন আলুও ভেজে নিই, আজকে কিন্তু আর সময় ছিল না তাই ভাজিনি। তো খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে আমার ছেলে স্কুল থেকে চলে আসলো। তো তারপর ওকে একটুখানি ড্রেসটা চেঞ্জ করে দিয়ে দেখো টান করিয়ে দিয়ে এখন চলে এসেছি ওপরে। তো ওপরে এসেই ওর বায়না, ওকে চকলেটটা দিতে হবে। তো ওকে একটা দিলাম চকলেট। তো ওখান থেকে অল্প আমায় ভেঙে দিল। ও কিন্তু যখন খাই আগে কিন্তু দিত, এখন কিন্তু দিতে চায় না, তবু আমি অল্প আর কি বললে দেয়। তো যাই হোক, সেটা দেখো খাওয়া দাওয়ার পর এখন কিন্তু ওকে একটু পড়তে বসিয়েছিলাম। এখন একটু খারাপ, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো কি রান্না হয়েছে দেখাই। ছেলের ভাত বাড়বো। এখানে আছে ডাল, এখানে রয়েছে পাট শাক ভাজা, আর এখানে রয়েছে ডিমের ভাত, আর ছেলের ডিম সিদ্ধ। তো এবার ছেলের জন্য ভাত। দুপুরের খাওয়া দাওয়া করে উঠে বাসনপত্র মাজা ধোয়া করে এখন কিন্তু ছেলের আর কি জামা কাপড় নিয়ে বসেছি, ওই জামাগুলো আর কি কেচে দেবার জন্যে। তো খাওয়ার আগেই কিন্তু একটু সার্ফে দিয়ে রেখেছিলাম, এখন কিন্তু সেটা ভালো করে একটু কেচে নিচ্ছিলাম। আর কি আগে কিন্তু প্রতিদিনই কেচে নিতাম, এখন কিন্তু সেটা আর হয় না। একটু জমা হয়ে গেলে 2-3 দিনের এরকম করেই কিন্তু একসাথে জড়ো করে দেখো কেচে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন কিন্তু কাজা হয়ে গেছে। এখন ধুয়ে নেবো জামা কাপড়গুলো। তো আজকে কিন্তু খুব রোদ বেরিয়েছিল একদম সকাল থেকে। এখনও দেখেই বুঝতে পারছো এত রোদ, মানে জামা কাপড়টা দিলেই কিন্তু শুকিয়ে যাবে। তো বলতে না বলতে কিন্তু সকালে যে পরিমাণে রোদ ছিল, বিকালে মানে দুপুর থেকেই দেখো বৃষ্টি। আর এখন কিন্তু বিকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কিন্তু বাইরে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টিটা হয়েও কিন্তু একদিকে ভালো, কারণ কিন্তু ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, একটু কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডাও কিন্তু হলো। তো তারপর আমি ঘরে চলে আসলাম। এসে প্রথমে দেখো মাথাটা আঁচড়ে নিলাম, তার আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ছেলে ওর পিসির বাড়ি আজকে আছে। তো ও কিন্তু দুপুরে আমার কাছে ঘুমায়নি। তো ওর পিসির বাড়ি থেকেই এখন প্রথমে ওকে নিয়ে আসবো। তো যাই হোক, চুলটা প্রথমে বেঁধে নিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।